একটা কথা বলবো না, ওকে? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আসলে ছোট্ট একটা টিপস নিয়ে আসলাম। ওটা হলো বিরিয়ানি রান্না। খুবই সাধারণভাবে বিরিয়ানি রান্না করা দেখেন আপনারা কিভাবে বিরিয়ানি রান্না করতে হয়। আমি আলাদা কোনো মশলা ইউজ করি নাই, কোনো কিছু ইউজ করি না, খুবই সিম্পলভাবে রান্না করছি। রান্নাটা যে খেতে ভালো লাগবে সবাই বাসায় একটু ট্রাই করে দেখবেন। দেখেন আদা রসুন পেঁয়াজ এগুলো সব আগে দিয়ে দিচ্ছি, দিয়ে তেলের উপরে একটু নাড়াচাড়া করলাম। এখন একটু বিরিয়ানি মশলাটা ঢেলে দেবো, দিয়ে ওগুলো এটা করবো। কোনো সস ইউজ করি নাই, কোনো কিছু ইউজ করি নাই, খুবই সিম্পলভাবে দিলাম। এই যে মশলাটা এখন ঢেলে দিব, ঢেলে দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নেব তেলের উপরে। কষানোর শেষ হলে তারপরে আমি মাংসটা অ্যাড করব। যে অনেকে তো টক দই ইউজ করে, সস ইউজ করে, অনেক কিছু ইউজ করে। আসলে আমি কোনো কিছুই ইউজ করি নাই, আমি খুবই সিম্পলভাবে করলাম। সবাই বাসায় একটু ট্রাই করে দেখবা। মশলাটা তেলের উপরে একটু কষে নিলাম, এখন দেশি মুরগির মাংসটা দিয়ে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে এগুলো আবার তেলের উপরে অনেকক্ষণ নেড়ে চেড়ে কষাইতে হবে। কষানোর পরে কোনো পানি অ্যাড করি নাই, আমি শুধু তেলের উপরে কষাইতেছি। কষানোর পরে দেখেন এগুলো কষানো শেষ হলে একটু পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে দেওয়ার পরে চালটা দিয়ে দিলাম। আগে আমি কষিয়ে নিলাম, কষানোর পরে এখন চাউলটা দেরি করা চাউলটা দিয়ে দিলাম। চাউলটা দেওয়ার পরে এটারে ভালো মতো কষাবো। কষানোর পরে তারপরে একটু পানি অ্যাড করে দেওয়ার পরে বিরিয়ানিটা সলভ হয়ে যাবে। বিরিয়ানিটা সবাই এভাবে একটু বাসায় ট্রাই করবেন। দেখেন দেখতে যেমন সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু অসাধারণ লাগছে। আপনারা যারা এখনও এইভাবে খান নাই, আমি আসলে টক দই ইউজ করি নাই, কোনো কিছু ইউজ করি নাই, সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে পানি দিয়ে এখন কষাবো ভালো করে, নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলে নেক্সট টাইম সুন্দর মতো হয়ে যাবে। এই যে ঢাকনাটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এসে দেখবো এই যে হয়ে গেছে। আমি নিয়ে আসছি, বাচ্চা কান্না করে তো একটু নিয়ে দিলাম, চামচটা ছিল। তো দেখেন আমার সুন্দর পরিবেশন হয়ে গেল বিরিয়ানি। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা দেখেন এই যে সবাইকে সলভ করে দিচ্ছি। এই যে অনেক মজা হয়েছে, দেখতে হবে।